বৌদি ভালো আছেন তো? হয় ভালো আছি, তোরা যেমন খুঁজেন। সঞ্জয় দা কই? ওই তো ঘরের মধ্যে আছে। ডাক 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 ডাক। তোমার তো ঘরের টাকা ঢুকে গেছে। ঘরের টাকা ঢুকে গেছে? ওই মিলনের বাবা বাড়াও তো বাড়াও। কি হয়েছে রে? হ্যাঁ মমিন, আরে তোর তো ঘরের টাকা ঢুকে গেছে, তুই জানিস না? হ্যাঁ ঘরের টাকা ঢুকে গেছে। ও মা গড, ঘরের টাকা ঢুকে গেছে। তাড়াতাড়ি ঘরের টাকাটা তুলে নিয়ে ঘরের কাজ শুরু করো, নাহলে কিন্তু পরের কিস্তি টাকা ঢুকবি না কিন্তু। হ্যাঁ টাকাটা তাড়াতাড়ি তুলবো ভাবি, তাড়াতাড়ি ব্যাংকের বইটা বের করে দে, নাহলে পরের কালে কিস্তি ঢুকবি না। তাই তো মামি নয় না? হয় হয় হয়। করে মিলনের মা দড়িটা নিয়ে আয় তো। কি হয়েছে, এত অস্থির হয়ে গেছেন কেন? খাওয়াও দিবেন না নাকি? করছেন কুড়ি যাচ্ছি, দড়িটা ধর, ঘরের মাপটা দে নিয়ে নেই। বাড়ি বানাবো না রাজমহল বানাবো? কতগুলো ঘর বানাবো যে, তো বানাবো হবে না, যা। কত করে ঘর বানাবি? 1,20,000 টাকা কত ঘর হয়? 7,000 টাকা ঢুকিছে আর 7,000 টাকা কোন দিন দিবি? দে তো ঘরের মাপ দিবে হবে না, তুই জমি যা। ওই বেটা মিলন আয় তো। দড়িটা ধর তো, জাগার মাপটা দিয়ে নেই। আমরা মাপ দিলে হবে? কলকাতা থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসছো। ঠিক আছে বেটা, তুই তাহলে ইঞ্জিনিয়ার নিয়ে আসবো, তাহলে তুই ফোন কর। হ্যালো ইঞ্জিনিয়ার সাহেব, আগামী 30 তারিখে কি আমাদের বাড়িতে একটু আসবেন? আমাদের ওই বাড়ির একটু মাপজোক করতে হবে আর কি। ওকে ঠিক আছে। মা মুই না ইঞ্জিনিয়ার ফোন করে দিছু, এবার মোর বাপ দেখবি মা বেটার খেলা। দুনিয়ার এত সুবিধা থাকতে তোর বাপ দড়ি নিয়ে টানাটানি করে বেড়াচ্ছে। ও মা গড, তোরা হলো মায়ের বাটার কি ফুসু ফুসু করে গল্প করছেন আর মুখ দেখাবে বন্ধ করে দিলেন না গল্প? তুই বুঝবো না, তুই বাড়িতে কিন যা। মিলন, আরে তোমার বাড়ি আমি খুঁজে পাচ্ছি না, তোমার বাড়ি কোনখানে? আরে হ্যাঁ ঠিক ঠিক, আরে তোমার বাড়ির এই জায়গায় তো এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কোথায় আছেন? আমি আগে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক। আরে ইঞ্জিনিয়ার সাহেব চলে আসছেন নাকি? হ্যাঁ আসুন, আপনি বাড়ি থেকে আসুন। ঠিক আছে। আমি শুনেছি আপনি ভালো ইঞ্জিনিয়ার, ওই জন্য আপনাকে আমি কল করেছি। ভালো ইঞ্জিনিয়ার বলেই তুমি তো আমায় ডেকেছো। বড় বড় বিল্ডিং এর কাজ তো আমিই করেছি। আপনি কোন কোন বিল্ডিং এর কাজ করেছেন? মুম্বাইয়ের মান্নাত বিল্ডিং এর নাম শুনেছো? শাহরুখ খানের বাড়ি, শাহরুখ খানের বাড়ি? হ্যাঁ ওইটা আমি করিনি। মুকেশ আম্বানির যে বিল্ডিংটা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাও আমি করিনি। তাহলে আপনি করেছেন কি? হারওয়ালের শ্মশানের চুলিটা করেছি, কাকটের শ্মশানের চুলিটা করেছি, শিওরের শ্মশানের চুলিটা করেছি, সালাসের শ্মশানের চুলিটা করেছি। আরে ওগুলা চুলি তো একটাও ঠিক নাই, সবগুলো তো ভেঙে গেছে। আরে আমি করে নিল, আমার মিস্ত্রি গোপাল আর স্বপন করেছে। আপনি কিন্তু আমার বাড়িটা ভালো করে বানিয়ে দিবেন। সুরেশ লিখে দাও 10/17। इधर गाओ 12/20 লিখছো? চলে এসো। এই চলছে 17-18। কাজ কি কতদূর কি হলো? মাপটা নিলেন? হ্যাঁ মাপ নিয়ে নিয়েছি। এটা রান্নাঘর আছে, আচ্ছা। এটা তোমার ছাগল ঘর আছে, হ্যাঁ। এটা তোমার বাথরুম ঘর আছে। তাহলে আমার থাকার ঘরটা কই ইঞ্জিনিয়ার স্যার?
ओ साला हम भूल गया था। सुरेश लिखे लो 12 बाई 20। ঠিক আছে? ইঞ্জিনিয়ার সাহেব আমরা চলে আসছি। মিস্ত্রি তোমরা চলে এসেছো? তাহলে আমি যেরকম মাপ দিয়েছি ঘরটা ভালো করে করে দিবে। মিলন পয়সাটা লিখাল। আপনার সঙ্গে তো আমার কন্ট্যাক্ট হয়নি, কত টাকা দিতে হবে এখন? আমি তো কলকাতা থাকি এসেছি, 30,000 টাকা দেবে তো আমার হয়ে যাবে। 30,000 কাম ছাড়ছে। মা ও মা মারে কি হয়েছে বেটা? এমন ইঞ্জিনিয়ার বাবু 30,000 টাকা নিবে। 30,000 টাকা দি। 30,000? থাম, মুই তোর বাপক ডাক দেও। কয় মিলনের বাপ, আসো তো আসো। কি হয়েছে? ইঞ্জিনিয়ার বাবু 30,000 টাকা নিবে। তোর মায়ের বেটা মাতব্বরে মারা যান, কোন শালা 30,000 টাকা নিবি? তোমার আজকে মাথা পাতা। এ ভাবু না, আমাকে আসো শালারা টাকা নেবেন তে। পাঁচু শালা মুই 60,000 টাকা, তোই নেবে 30,000 টাকা। আসো রে শালারা টাকা নেবে, তাই তো?